ট্রেনে যেমন বসে থাকেন আর আগা দিকে হকারগুলো যায়, হকার বুঝেন না? আগা আপনি বসে আছেন আর আগা দিকে আসার বলে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে এলো, মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে ঝাল ঝাল পেয়ারা, মশলা মাখা পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো জলের বোতল, ঠান্ডা ঠান্ডা জলের বোতল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে লেমন টি, গরম গরম চা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। একের ওপরে এক আসে আর যায়। আল্লাহর জান্নাতে আপনি বসে থাকবেন, এবার খাদিমের হকারি শুরু হয়ে যাবে। এক তরফ থেকে খাদেম আসতে শুরু করবে। আল্লাহ বলেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিউ ওয়া আবারিক। এবার গিলমান থাকবে, সে গিলমান গালা 12-13 বছরের, এরকম 10-12 বছরের ছেলের মতো, তবে আপনার আমার বাড়ির মতো ছেলের মতো হবে না। তারাকে যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজার আইতাহুম, যখন তারাকে খাদেমগুলোকে দেখবে, হাসিবতাহুম, তোমরা মনে করবে লুলু, মতির দানা চমকে পড়ে ওই রকম তাদের চেহারাগুলো চমক দিবে। ওই খাদিমেরা এবার পিয়ালা নিয়ে আসতে শুরু করবে। পিয়ালা নিয়ে আসবে, একটা চলে আসবে, এসে বলবে জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, ও এসে বলবে দুধ লাগবে, দুধ, দুধ পান করবেন, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একটা চলে আসবে, ও এসে বলবে শাহাদ লাগবে, শাহাদ, মধু লাগবে, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, এবার টকবক করে সারাব খালি তাজা ফুটবে, আর নিয়ে চলে আসবে, বলবে সারাব লিবে, সারাব, মদ লিবে, মদ। এবার যারা দারু খেয়েছে তারা কয়েছে এতক্ষণে মুলি সব কামের কথা কয়েছে, যারা দারু খেয়েছে তারা কয়েছে এতক্ষণে তো আসল জিনিসটার নাম মুলি সব নিয়েছে, মুলি সব আমার গিয়েছে। কিন্তু ভাইজান, এ মদ সেই মদ হবে না, ওই মদ জান্নাতের মদ দুনিয়ার মতো হবে না যে মাকে মাহই কয়ে ডেকে দেয়। খাই আইসে কইছে মাহই কই গা, ওর বাড়ি এলি গেছে কইছে ভানি যে খাইতে দাও। হ্যাঁ, আর ওকে যদি বুঝাইতে যান যে কই যে ভাই আর খাইছি না, যা করলি করলি এতদিন, এখন বেটি মাটি বড় হয়েছে, এরকম তোর যদি অভ্যাস থাকে তো তোর বাড়িতে কে সম্বন্ধ করবে, তোর মেয়ে গেলে বিয়ে দিবি না, তো টাকা পয়সা না বাঁচাস তো কী করে বিয়ে দিবি, যুগ খারাপ। তখন বলছে আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর বাপের খাচ্ছে, ও আর বাপের খাইছে তাহলে খাইবে। ওকে মানা করতে যাও, কোনো মুখ নেই। হ্যাঁ, তো এই নেশা, সেই নেশা, মদের নেশা তাতে থাকবে না। এই মদ খেলে কলেজা জ্বলে যায়, ওই মদ খেলে কলেজা পাটা হবে। এই মদ পান করলে ফুসফুসি নষ্ট হয়ে যায়, ওই মদ পানলে করলে ফুসফুসি আরো তেজ হয়ে যাবে। ওই মদে নেশা মাতাল হবে না, মাথা ঘুরবে না, আবল তাবল বকবে না। আমার বন্ধুরা, এবার আপনার প্রথমে এবার ঠান্ডা পেপসি পানি হয়ে গেল, এবার টিফিন লাগবে কিসের, ফলের নাকি? আপনারা দুনিয়াতে যেমন ফলের টিফিন দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমিও তোকে টিফিন করাবো, আমিও ফলের টিফিন দিব। কিন্তু দুনিয়াতে বিহার বাড়ি গেছিলি, তোকে অ্যালার্জি আছে, খুশখুশি আছে, গলা সুং সুং করে, আঙ্গুর ভালোবাসিস না, কমলা ভালোবাসিস না, কিন্তু কমলার আঙ্গুর দিয়েছে বেশি আর কাজু দিয়েছে মাত্র 4 দানা, তোর মনের মতো হলো না। কিন্তু আমি আল্লাহ আলিমুম বেজাতি সুদূর, তোর অন্তরের কথা জানি যে তুই কি ভালোবাসিস আর কি ভালোবাসিস না। আমি আল্লাহ তোমাকে কেমন ফল দিব, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তোর মন যেটা চাইবে, যেটা তুই ভালোবাসবি, যেটা তুই পছন্দ করবি, সেই ফলটাই আমি আল্লাহ তোকে খেতে দিব। আর কতটি দিব? তোর বিহার মতো 4 দানা দিব না, 2 দানা দিব না, কতটি দিব? লা মাকতুআতিউ ওয়ালা দিব রে বান্দা, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে মানা করার মতন কেউ থাকবে না। এত দিব তোকে। আচ্ছা, দুনিয়াতে যদি 500 বিঘার, এটা বলে আশিনা বাগান, এই জায়গাটা বলে আশিনা বাগান নাকি? এখানে আশিনা আম খুব আছে নাকি? ছিল আগে। আচ্ছা, যদিও বাগান থাকে 100 বিঘার, তো 3 মাস পরে আম শেষ হয় কি হয় না?
খিরসাপতি থেকে শুরু করলেন, আর আশিনাতে যে আশিনা খতম হয়ে গেছে, তারপরে তখন ফের 15 দিন পর আম খাবার মন হয়েছে খুব, তোর মাকে কইছে মা আর আম গালে নাই গে, কইছে না রে আর নাই, ঢুঁড়তে ঢুঁড়তে দেখছে তো 15টা আম থাও আছে একদিকে, কইছে এত গে মা আম গে, কইছে আর লিস নে বেটা লিস নে, ওই দুটা তো দিদির লেগে থিয়েছি, ছুঁড়ি হারা আসবো আসবো কইতে কইতে আইলো না, কখন আসবে ছুরিকে আমি দুটা দিবের লেগে থিয়েছি, খাইছি না বেটা, তো মানা করারও হলো ফুরিয়াও গেল। কিন্তু আল্লাহর জান্নাতে এত ফল দিবে, আল্লাহ বলছেন লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার মতো থাকবে না। এবার টিফিন হয়ে গেল, মনের মতো ফলের টিফিন করলেন, যেটা চাইলেন সেটা খেলেন। আপেল চান আপেল দিবে, যে কমলা ভালোবাসোকে কমলা দিবে, যে বেদানা ভালোবাসোকে বেদানা দিবে, যে আখরোট ভালোবাসে তাকে আখরোট দিবে, যার যেটা পছন্দ সেটাই ফল আল্লাহ তাকে দিবে। এবার ফল হয়ে গেল, টিফিনের পরে মাংস ভাত লাগবে না? লাগবে না, মাংস লাগবে। আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে মাংস দিব, তবে মাংসটা কেউ দেশি ভালোবাসে, কেউ পোলট্রি ভালোবাসে, কেউ বলে পোলট্রি খাবো না, ফাদার है ना मादर है, एमनी एमनी हुआ है इसको पोल्ट्री कहता है, नहीं खाएंगे। কেউ বলে পোলট্রি খাবো না, বয়লা খাবো না। তাহলে বন্ধু এবার কেউ পোলট্রি বলে না, গুদ্দা ভালো আছে এটাই ভালো, মনের মতো সবারের হয় না, কেউ হাঁস ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবারের মনের কথা জানি কে কি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ তোমার মন পছন্দ মাংস আমি তোমাকে খেতে দিব। যেটা মাংস আপনি ভালোবাসবেন সেটা আপনাকে আল্লাহ খেতে দিবে। আর 2-3 মিনিট একটু মহিলাদের মধ্যে ঘোষণা দিন, আমাদের ভলেন্টিয়ার রেডি আছে, একটু চাদর নিয়ে। মহিলা সভাতে ভলেন্টিয়ার যেনারা করা হয়েছে, আপনারা মহিলা সভাতে কালেকশন করেন। আমি আর 5-7 মিনিট 2-3টা হাদিস শোনাচ্ছি, তারপরে আমি সেদিকে যাচ্ছি, আমার নিজেরই দেমাগ আছে। হ্যাঁ, তবে জি মহিলা সভাতে ভলেন্টিয়ার যারা রাখা হয়েছে আপনারা কালেকশন করেন, আর আপনারা হাদিসগুলো শোনেন। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, সেদিন জান্নাতে কোনো মানুষ বয়স্ক হবে না। জান্নাতের খাবার যদি 1 কুইন্টাল খাইলেন পেট খারাপ হবে না। দুনিয়াতে যদি এক পোয়া বেশি খেলেন তো পেট খারাপ হয়ে যায় কি না? পেট খারাপ হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না। আল্লাহর নবী বললেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকাতুনা। কালু ফামা বালু তাআমে ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন যে জান্নাতের ভিতরে পেট যখন তার খাবে পেশাব হবে না, পায়খানা হবে না, গলায় খাসি ধরবে না, লাখে সুড়সুড়ি তাকে সর্দি ধরবে না, গলাতে বালগাম কিচ্ছু আসবে না। তাহলে বলবেন আচ্ছা মৌলভী সাহেব এত গালা যে খাবে কোথায় যাবে? নবী বলছেন জোসাউন, সামান্য একটা ঢেকুর উঠবে, কিরকম একটু সামান্য ঢেকুর উঠলো, তাহলে আমাদের ঢেকুর যদি বিরিয়ানি খায় তবে গন্ধ বের হবে, আর কেউ যদি মুলাই খায় খালি হাউ করে দেয় তাহলে কুকিয়ে উঠবে, বলবে না? বলবে না? আল্লাহর জান্নাতের খাবার এত খাবে, কিন্তু জান্নাতীদের পেট থেকে গ্যাস বের হবে কিরকম? নবীজি বলছেন কারাসহিল মিস, মুশকে আম্বারের সেন্ট তার পেট থেকে বের হবে। সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার, জান্নাতের ভিতরে যত মানুষ যাবেন সেই দিন কেউ বুড়া থাকবে না, সেই দিন কেউ, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, যারা কোমর পড়ে মরেছে, বাঁকা হয়ে মরেছে, কালো থাকবে না, দাঁত ভাঙা থাকবে না, লাখ বোচা থাকবে না, সব সেদিন হবে। যারা 100-150 বছর বয়সে মরেছে, যারা একবারে খাটে পাটে লেগে মরেছে, সে লোকটাও সেদিন হবে 30 থেকে 33 বছরের যুবক। আল্লাহর নবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনাউ সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানা। সেই দিন সব হবে 30 থেকে 33 বছরের, 30 বছরের একবারে পাঠা যুবক গো। যারা বুড়িয়া কুকুড়া হয়ে মরেছে তারাও সেদিন 30 বছরকার। এবার আপনাকে বলছি ভালো করে বুঝবেন কথাটা, দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন আছে। দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি প্রোটিন আছে। আর বয়স কত না? তো 30-32 বছর। তা এবার চিন্তা করেন, একটা বুড়াকে যদি দুনিয়াতে 2 মাস ফলমূল খাওয়াই তো আর রং বদলিচ্ছে, তো আল্লাহর জান্নাতের ফল হাজারো গুণ বেশি প্রোটিন, সে ফল খাবার বয়স হলো 30 বছর।
আর মনের মতো মাংস খাবে, কবিতরা পায়রা দেশি আর খাবে, তো এবার ওই লোকটাতে কীরকম এনার্জি হতে পারে, তার জৈবন কীরকম টনটন করবে। আচ্ছা, একে রাতে ঘুম আসবে জি ভাই, না বউ খুঁজবে? ঘুম আসবে? ঘুম আসবে রাতে শুয়ে? আসবে না। 100টা স্ত্রীকে সামাল দিবার যার ক্ষমতা, তাকে রাতে ঘুম আসে? আসবে না। তখন আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দেবো। কি বলছেন? আল্লাহ বলছেন বাজাবু বাজে না, বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? হুরুন আইন, চোখ গালা সুন্দর সুন্দর হবে, বড় বড় হবে, ডাসা ডাসা হবে, কাজল কালো হবে, আর একবারে তার রূপটা কিরকম পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে। ওরে যুবকেরা, কিরকম সুন্দর হবে শুন, যাকে দুনিয়ার বউ তোরা এত সুন্দর দেখেছিস, কিন্তু এমন বউ লাম ইয়াতমিসহুন্না ইনসু কাবলাহুম ওয়ালা জান, যাকে মানুষ তো দূরের কথা কোনো জিনও স্পষ্ট করেনি। এত সুন্দর। একবারে আপনি হবেন 30 বছরের, বউ হবে 20 বছরের, একবারে হাম কাওয়ারিরা আতরা বা হাম উমার দুজনাই। এবার বলেন দুইজন মিলে এবার বাস যায় জান্নাতে যেমনি বসবে কিনা, জান্নাতে যায় লোকটা যেমনই বসবে, পিছন দিক থেকে কত সুন্দর হবে বউটা, খালি শুনেলেন। পিছন যেমনি বসবে, পিছন দিক থেকে একটা বেটি ছেলে যাইবে, যায় গাল এরকম করে ঠোকা মেরে দিবে। মনে করেন এরকম বসে আছে জামাই কিনা, এরভাবে এরকম করে দেখে আছে, আর আচমকা পিছে দিকে না এসে এভাবে গালে এভাবে মেরে দিয়েছে একটা ঠোকা। যেমনই ঠোকা মারা তো চমকে উঠবে কি উঠবে না যে কে মারলে, তো এভাবে যখন মেরেছে গালে তো চমকে এভাবে দেখবে যে কে মারলো। তো ও যে দেখবে তো নিকরা থেকেই যাবে, অবাক হয়ে দেখবে, তো দেখি থেকে যাবে হাঁ করে, মানে ওরকম হয়ে আবু পাগল হবে যে হাঁ করে দেখেই থেকে যাবে। অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে, তাজ্জব করে একবারে অবাক হয়ে বলবে কি মান আনতে, তুমি কে? হুতাশ লেগে যাবে সুন্দর দেখে, যে বলবে কি মান আনতে, তুমি কে? মেয়েটা বলবে দুনিয়াতে শুনেছিলে যে তোমার হুর দেওয়া হবে, তার সাথে একটা দেওয়া হবে আনা মিনাল মাজিদ, তো ভিতর আছে যেটা ফাওয়ে ছিলে, আমি হলাম সে ফাউটা। চিন্তা করেন কি